ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির প্রয়াণ সংবাদ যেন বারুদ জ্বালিয়ে দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভের রেশ কাটেনি আজ সকালেও। শুক্রবার সকাল থেকেই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ঢাকার রাজপথের প্রাণকেন্দ্র শাহবাগ। শোকস্তব্ধ ও ক্ষুব্ধ ছাত্র জনতার গগনবিদারী স্লোগানে একটাই প্রতিজ্ঞা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। ছুটির দিন হওয়া সত্ত্বেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছাত্র জনতা শাহবাগে এসে জড়ো হচ্ছেন। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে হাদি ছবি সংবলিত প্লাকার্ড। কেউ আসছেন মিছিল নিয়ে, আবার কেউ বা একাই ছুটে এসেছেন প্রিয় নেতার জন্য বিচারের দাবিতে। শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা একের পর এক স্লোগান দিচ্ছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের বৃথা যেতে দেব না। হাজারো কণ্ঠের এই গর্জনে শাহবাগ এলাকা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিটি মানুষের চোখে মুখে প্রিয় নেতাকে হারানোর শোকের চেয়েও বেশি ফুটে উঠেছে ঘাতকদের প্রতি তীব্র রাগ ও প্রতিশোধের স্পৃহা। বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা কেবল রাজনৈতিক কর্মী নন, বরং সাধারণ শিক্ষার্থী ও জনতাও রয়েছেন। শনিরাখড়া থেকে মিছিলে যোগ দিতে আসা মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। হাদি ভাই আমাদের জন্য, দেশের ইনসাফের জন্য লড়েছেন। তার মৃত্যুর খবর শোনার পর থেকে রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। উসমান হাদির মতো এমন নির্লোভ ও সাহসী মানুষকে হারিয়ে আমরা আজ গভীরভাবে শোকাহত। রামপুরা থেকে আসা আরেক বিক্ষোভকারী ইমরুল কায়েস বলেন, শরীফ উসমান হাদির প্রয়াণ পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ঘাতকেরা ভেবেছে তার প্রাণ নিয়ে ইনকিলাব মঞ্চের আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু তারা জানে না হাদি ভাইয়ের প্রতিটি রক্তকণা থেকে হাজারো হাদি জন্ম নেবে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এর প্রতিশোধ নেব। হাদি ভাইয়ের প্রাণ কেড়ে নেওয়ার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হাদিয়া খবর পৌঁছানোর পর গতকাল রাতে বিক্ষোভের বারুদ কেবল রাজপথেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমের ওপরও। বিক্ষুব্ধকারীদের একটি অংশ কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং ভবন জ্বালিয়ে দেয়। তাদের অভিযোগ, এই পত্রিকাগুলো বিভিন্ন সময়ে গণ অভ্যুত্থান ও হাদির কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। এই হামলার কারণে ও নিরাপত্তার অভাবে শুক্রবার সকালে দেশের শীর্ষস্থানীয় এই দুটি দৈনিক প্রকাশিত হয়নি, ফলে আজ পাঠকেরা প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রিন্ট সংস্করণ হাতে পাননি। শরীফ উসমান হাদির এই মর্মান্তিক প্রয়াণে অন্তর্বর্তী সরকার আগামীকাল শনিবার 20 ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকা 8 আসনে নিজের নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শিকার হন স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি। বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে গত 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। টানা কয়েকদিন পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা সহজে প্রশমিত হওয়ার নয়। এই উত্তাল জনস্রোত প্রমাণ করে, শরীফ উসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের এক অবিস্মরণীয় প্রতীক।